হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তানভীরস এন্টারটেইনমেন্ট থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। ভিউয়ার্স, গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম বিভিন্ন ধরনের দেশ বিদেশি আম। আমরা যখন দেশ বিদেশি আমের হারভেস্ট করেছি তখন আমরা সবগুলো আম গাছ প্রুনিং করে দিয়েছি। আপনারা দেখেন আমি সবগুলো গাছের ডাল ভেঙে দিয়েছি, ওকে ডাল ছেটে দিয়ে প্রুনিং করে দিয়েছি। দেখেন ওরা আগামী বছরের জন্য নিজেদেরকে প্রস্তুত করছে। আমরা আম যখন হারভেস্ট করব তখন সাথে সাথে আমরা ডালগুলো কেটে দেব। এক একটা ডালে যখন আম আসে তখন কমপক্ষে 7 মাস সময় লাগে এই রিসাইকেল করতে। সেই জন্য আমরা দেরি না করে যারা আমরা আম হারভেস্ট করে ফেলেছি অবশ্যই আমরা গাছগুলোকে প্রুনিং করে দেব। এবার একটু ভিন্ন কিছুতে আমরা আসবো। এবার আপনাদেরকে আমি দেখাবো এমন এক জাতের ফল যেটা অনেকেই খেতে চায় না, মনে করে যে অনেক টক, কিন্তু না। আপনি যদি আজকে আমি এই গাছটা দেখাই, সেটা হচ্ছে এক ধরনের কামরাঙ্গা গাছ। দেখেন এই গাছটাকে আমি দেখাচ্ছি, এই কামরাঙ্গা গাছ, এটা হচ্ছে থাই জাতের এক ধরনের কামরাঙ্গা গাছ। আপনারা অবাক হয়ে যাবেন, এই কামরাঙ্গা গুলো এত মিষ্টি, অনেকে বিশ্বাস করে না যে আসলে কি এত সুন্দর বা এত মিষ্টি হয় কি করে। এবং আরেকটা জিনিস, এই গাছটার আরেকটা জিনিস আপনারা দেখতে পাবেন যে ফলটা পাকার সাথে সাথে কিন্তু আবার ফুল চলে এসেছে। এই ফলের বিশেষত্ব হচ্ছে এই ফল আপনার কখনোই টক মনে হবে না। আমরা সব ফল হারভেস্ট করিনি, আমরা কিছু ফল রেখে দিয়েছি টিয়া পাখির জন্য, কারণ টিয়া পাখির এটা হচ্ছে খুব প্রিয় একটা খাবার। কামরাঙ্গার পাশাপাশি আমি পেয়ারা গাছ করেছি। আপনারা দেখেন এই যে পেয়ারা, এখন বর্ষাকাল, সবগুলো গাছে আমার পেয়ারা আছে। এই যে পেয়ারা, এটা হচ্ছে এক ধরনের পেয়ারার জাত, সেটা হচ্ছে চায়না আর বাংলাদেশ মিলে এক ধরনের পেয়ারা গাছ হয়েছে। এই যে এখানে হচ্ছে এক জাতের পেয়ারা হয়। এই সাইডটাতে দেখাই, এই যে সাইডটাতে, এই সাইডটাতে একটা জাতের পেয়ারা হবে যেটা ভিতরে লাল, এবং এটা হচ্ছে আমাদের দেশি পেয়ারার মতো কম্বিনেশন, অর্থাৎ চায়না আর বাংলাদেশি পেয়ারার মতো একটা কম্বিনেশন করে এটা হয়েছে। পুরো পেয়ারা গাছে ভরে গেছে। থাই 7 সেটা হচ্ছে এই পেয়ারা গাছ, এটা হচ্ছে থাই 7। এই পেয়ারাগুলো অনেক বড় হয়, প্রায় 1 কেজি পর্যন্ত হয়ে থাকে। আরো একটা পেয়ারা গাছ, সেটা হচ্ছে আপনার থাইল্যান্ডের জাতের থাই পেয়ারা গাছ। দেখেন এখানে ফুল আসছে, এখানে ফল আসা শুরু করেছে, এখানে মুকুল আছে, অর্থাৎ সারা বছর এখানে ফুল ফল মুকুলে ভরে থাকে। আমাদের আরেক ধরনের লেবু গাছ আছে, সিডলেস লেবু, সেটা হচ্ছে এই যে একটা জামরুল গাছ। দেখেন এই জামরুল গাছটা আমি প্রুনিং করে দিয়েছি, দেখেন কি সুন্দর করে নতুন পাতা গজাচ্ছে ওরা। সাথে সাথে আমি করেছি, আমি এদের গোড়ার মধ্যে কিছু শাক করেছি। দেখেন কলমি শাক, কলমি শাক, এটাকে বলে হচ্ছে গিয়া লোকাল ভাষায় তেলাকুচা পাতা। এই শাকের একটা বিশেষত্ব হচ্ছে, এই শাক যাদের ডায়াবেটিস আছে তারা যদি শাকের রস খায় তাহলে ডায়াবেটিসের জন্য ভীষণ উপকারী, এবং আমরা কিন্তু এই শাকটা ভাজি করে খেতে পারি। এই যে আমার একটা পুঁই শাকের পাতা, দেখেন পুঁই শাকের এক একটা পাতা কত বড় হয়েছে। দেখেন পুঁই শাকের একটা কত বড় হয়েছে পাতাটা। দেখেন আমার মিষ্টি কুমড়ো শাক করেছি, এই যে আমার আম গাছের পাশাপাশি আমি এখানে দেখেন মিষ্টি কুমড়ো শাক করেছি। এই যে দেখেন আমি এখানে করলাও হয়েছে, এই যে দেখেন। দেখেন কি সুন্দর লতি হয়েছে আমার এই গাছগুলোতে।
বিভিন্ন ধরনের কচু শাক, পুঁই শাক, কলমি শাক, মিষ্টি কুমড়োর শাক দিয়ে একটা বাস্কেট করেছি, সবজির বাস্কেট। আজকে বাচ্চাদের জন্য কিছু টিফিন রেডি করেছি, তো আমি কিছু পুদিনা পাতার সস বানাবো আজকে। আমার নিজের কাছে পুদিনা পাতা, আসলে আমি মাত্র দুটো ডাল লেগিয়েছিলাম এখানে, এখন দেখেন কি পরিমাণে পুদিনা পাতা হয়েছে। এটা আমার একটা বরবটি গাছ, এই বরবটি গাছে অলরেডি ফুল চলে এসেছে। ইনশাল্লাহ আমরা আগামী 15 দিন পরে আমরা এখান থেকে বরবটি সংরক্ষণ করতে পারবো। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো আমি আমার ছাদ বাগান থেকে কি কি পেলাম। এখানে দেখেন পুদিনা পাতা, এটা হচ্ছে লতি। লতি আমরা সবাই খুব পছন্দ করি। লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু সেদিন অনেক তাড়াতাড়ি ভাত শেষ হয়ে যায়। এরপর হচ্ছে মিষ্টি কুমড়ো শাক, কচুর শাক, পুঁই শাক, এবং আমরা এর আগে অনেকগুলো কামরাঙা পেরেছি, দেখেন সবগুলো কামরাঙা এবং করলা, লেবু। তানভীরস এন্টারটেইনমেন্টের সাথে আপনারা সবসময় থাকবেন। তানভীরস এন্টারটেইনমেন্ট আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অনুষ্ঠান মাধ্যমে বিনোদন করবে, এবং আপনারাও আশা করি তানভীরস এন্টারটেইনমেন্টস লাইক এবং কমেন্টস করে আমাদের চ্যানেলটাকে সবসময় আপনাদের সাথে কাজ করার জন্য আনন্দ এবং সাহস জুগিয়ে যাবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আমরা আসবো অন্য কোনো কিছু নিয়ে।